অন্ডারে স্বাগত অন্ডার ওয়ারে যুক্ত হই আই হোসাইন আব্বাস দর্শক অন্ডার আজ জানাবুল্লাহ ইসি আজ সকালতুন কাটলি আলহাজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজত শিক্ষার্থী অলর মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া এবং এক পর্যায়ে জায়গায় হতাহতের ঘটনা ঘটে এই ঘটনা সকালতুন শুরু করে এই কিছুক্ষণ আগে পর্যন্ত চললে এবং থানা তাইরে ইয়ান এক ধরনের সমাধান হইয়ে আর ব্যাগকে ওগো মিছিল লইয়ে এনে আকবর্ষা থানার উদ্দেশ্যে রওনা দিলাম। আকবর্ষা থানার যাইবার পরে ব্যাগকে থানার ভিতরে আছে তো এই দুইজন মানে ব্যাগকে একটু দূরাদূরি করি ফেডেত খিদা তো এই আর 4-5 জন গেলাম তো বাদ দিন নাস্তা করি বলে তো দেই তো মিছিল আইয়ার ইকেতুন মিছিল যাতে আইয়ার তো এই আর বাদ দিয়ে ছোটো ভাই জুনিয়র যেগিন আছে এই তারা হইতে তোমরা একটু এক সাইডে সরে যাও তো আমি হারাই আসছিলাম এক পর্যায়ে তারিখে তো নাই আরা হতে এই তারা দর ইতারা মার আকবর্ষা থানার একটু সামনে এই 6:30 না তারপর যখন ওরা আমার দৌড়াচ্ছিল পরে আমি কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করছি আমি দৌড়তে পারি না তো আমি কিছু দূর গিয়ে আমি স্লিপ খেয়ে পড়ে গেছি পড়ে যাওয়ার পর ওরা ওইখান থেকে তুলে আমাকে একটা রিক্সার গ্যারেজে ঢুকাই ফেলছে রিক্সার গ্যারেজে ঢুকে ওরা সবাই স্লোগান দিচ্ছে জিয়ার সৈনিক এক হও লড়াই করো তা আমি বললাম যে ভাই আপনারা আমাকে মারবেন শুনেন আমিও তো আন্দোলন করছি আন্দোলনের একজন সহযোদ্ধা আপনাদের কিছু কিছু উগ্র ছাত্রদল যারা একটু বেশি ওভার রিয়েক্ট করে ফেলে তাদের জন্য আমরা প্রতিবাদ করার জন্য এখানে আসছি এখন আপনারা কি আমারা মারবেন এটা বলার সাথে সাথে তোরা বলছে তোরা এখন মাইজিমান মারি ফেলাই আমাকে এখানে ঘোষণা শুরু করছে এবার লাথি দিয়ে নিচে ফেলে দেওয়ার পরে দুইজন উঠে আমার গলায় আমাকে হত্যার উদ্দেশ্যে এইভাবে গলা চেপে ধরছে এই যে এখানে দাগ আছে হ্যাঁ এরপরে আমি এবার আমার চোখ লাল হয়ে গেছে আমি মানে যখন অবস্থা খারাপ এক পর্যায়ে ওরা কয়েকজন বলতেছে ওরা ছেড়ে দে আতে মার এরপরে ওরা বাদাম দিয়ে এবার আমার এখানে পিঠেও দাগ আছে সব মারা শুরু করছে ওদের 3 জনের হাতে 3টা রামদা ছিল ওরা যাদের হাতে রামদা ছিল ওরা বলতেছে ওর ইতার কল্লা ফেলে দেয় ইতারা মারি ফেল ইতেতুন বাঁচিলে আর সমস্যা তো আমি ওদের যারা আমাকে লাথি মারতেছিল আমি তাদের পা ধরে আমি বলতেছি আমি কান্না করে দিচ্ছি আমি বলছি ভাই আমাকে মাফ করে দেন আপনারা আমাকে জানে এভাবে মারবেন না কোপ দিয়েন না আপনারা আমাকে এমনি হাত ঠ্যাং ভেঙে দেন পঙ্গু করে দেন এরপরে ওদের কয়েকজন আমাকে টেনে রিক্সার গ্যারেজের বাইরে এনে এবার এরকম মোটা বাদাম দিয়ে মাথার মধ্যে আঘাত করা শুরু করছে আমি ওখানে সেন্সলেস হয়ে পড়ি ওখান থেকে আমাকে তুলে নিয়ে গেছে থানার সামনে ওদের বাকি যে সহযোদ্ধারা আছে ওদেরকে দিয়ে মারবে ওখানে থানার সামনে যখন নিয়ে গেছে এক পর্যায়ে আল্লাহ রহমত ওখান থেকে পুলিশ আমাকে এবং আমাদের কিছু সহযোদ্ধারা আমাকে ওখান থেকে উদ্ধার করে আর এই ঘটনা আজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজত কি হইলে এই ঘটনা আর সরাসরি যারা এডে জড়িত আছিল আর তারালা হতে আর প্রথমে হতা হইম বৈষম্য বিরোধী ছাত্র বা ওই কলেজের যারা ছাত্র আছিল ওই কলেজের শিক্ষার্থী তারালা হতে তারপরে আর যে ছাত্র দলের নামাইশি আর সেই ছাত্র দলের নেতাকর্মীরা হতে আর একটু প্রথমে মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের একজন শিক্ষার্থী যে একদম সকালতে পর্যন্ত এই ঘটনার পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আছে তাহলে আরেকটু ভাই অনেকটু হন আসলে কি হইল ঘটনা আমি মূলত শুরুত্তনই হই 5 তারিখের ফরতন বিএমপি মোটামুটিভাবে চাইলে আমার ক্যাম্পাস গান নিজেরা দখল ড্রাইভ আগে যে আওয়ামী লীগ ক্যাম্পাসের মধ্যে দখলদারিত্ব রাজনীতিজীবী করতো ওরাও চাইলে দেখি সেমিবে হামিবে করিব তো আমরা কিনলাম ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী লোক সম্মিলিতভাবে প্রত্যেকটা ক্লাসের শিক্ষার্থী লোক সাধারণ ছাত্র পরিষদ গঠন করছি এর ফরতন ওরা মূলত ক্লাস তো এখন বিএমপির নেতাকর্মী যারা আছে ওরা হইলো আমরা ক্যাম্পাসের মধ্যে আসতো আয়ের শিক্ষার্থী শিক্ষক ওরার উদ্যোগ প্রভাব হারাইবে প্রভাব বিস্তার করিবে ট্রাই করতো তো আর মনোহরণ সাধারণ শিক্ষার্থী হিসেবে জিনিসকে মাইল না পারি তো রিসেন্টলি আর যোগ্য ম্যামরে বিএমপির যোগ্য নেতা আর ম্যামরে ক্যাম্পাসের বাইরে যেতে হই কলেজের বাইরে যেতে হই তো এই বিষয়গান আর ম্যামে যা তোর কলিগল্য শেয়ার করছি বিষয়গান আর হানত আসছি আর হানত আইবার পর আর জিনিসখান আর খুব খারাপ লেগে শিক্ষার্থী হিসেবে আর শিক্ষকরে বিএমপি একজন বাইরে যাইতে হইব জিনিসখান কিন্তু আর আসলে মূলত মারিল না পারি সেই হিসেবে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থী সকল ব্যাগকে মিলে আমরা প্রিন্সিপাল স্যারের উদ্দেশ্য রওনা দিই যে স্যারের হাতে বিষয়গান হতা হইম যে স্যারে কিসের উদ্ভিত্তি করি বহিরাগত একজন বিএমপির নেতার হতা অনুযায়ী আমার ম্যামের ক্যাম্পাসের বাইরে যেতে হইব তো এই বিষয়ে আমরা যাতে প্রিন্সিপাল স্যারের রুমের সামনে দিয়ে হতা হইবে লাই এন্ড টাইমত বিএমপির যারা আছে তারা ব্যাগকে মিলে আর প্রথম দফা হামলা করে এটার মধ্যে আর শিক্ষার্থী ফুয়া মাইয়া আসিল তারপর আর উগ্র শিক্ষকও আহত হই
তো এই বিষয়গান যাতে আরা পুরোপুরি সমাধান করি না পারে আর প্রশাসনেরা জানাই পুলিশ হচ্ছে, তবে পুলিশ আইনে ভূমিকা পালন করছে ফার্স্ট দিয়ে পুলিশ বিএমপির পক্ষপাতিত্ব করছে। তো এরপরে পুলিশ সহ আনার ডিসিএইচএল এডিসি প্রিন্সিপাল স্যারের বইয়ে না এটারা মোটামুটি এটার মতো করে মিটিং করছে আনার 9টা হয়। ইয়ার পরে আনা কিনলাম যেহেতু পুলিশ আনার পক্ষ নুয়াই আর আইবের পরও আনার বিএমপির পক্ষপাতিত্ব করার, তো আনা কিনলাম সেনাবাহিনীর কল করলাম। সেনাবাহিনীর কল করার পর সেনাবাহিনী আইবের পর সেনাবাহিনী সহ আড়াশো বইয়ের মোটামুটি জিনিস কানুগ্য মিচুরের মধ্যে আইলাম। আইবের পর এই আকবসা থানার ওসি কামরুজ্জামান যে আছে ও হইলো আনার মোটামুটি ক্লাস বাজাই দিবার লাই আর উদ্দি গরমে গেল হঠাৎ করে প্রোগ্রামের এক পর্যায়ে আনারলো যে কোনো সামান্য বিষয় হলে গরমে গেল। তো এই সুযোগে বিএমপি যারা আসিল আর প্রিন্সিপাল সাহেবের রুমের ভিতর এই তারা ব্যাগ মিলে আর উদ্দি অতর্কিত হামলা করে দিয়ে এটার মধ্যে আয় আসছিলাম আর কলর দিয়ে বাইরে করে ফ্যাট বেরগু সেই বোধক্ষণ। তারপরে আর পাশে দেয় না আর সিনিয়র ভাই একজন আছে দিগন্ত ভাই, ও মোটামুটি মায়ের এই বৈষম্য বিরোধীর। তারপর আর মোটামুটি 7 জনের মতো আহত হই, মোটামুটি 7 জনের মতো আহত হই। তো এই বিষয়গান যাতে আর যাতে দ্বিতীয় দফা হামলা ছিল আর যেহেতু আমি বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মত আছি, তো যেহেতু ইভিউ অরাজনৈতিক প্ল্যাটফর্ম ন্যায়ের পক্ষে হতা হয়, তাই আমি প্ল্যাটফর্মের মধ্যে জানাইলাম এবং বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের নেতাকর্মী অকল তারপর এনসিপির আর বড় ভাই যে আছে ওই তারা ব্যাখ্যা মিলে আসছি সমাধান মোটামুটি নয়। সমাধান হলে যে আসছিল সে মোটামুটি আর হতা আর দাবি ন মানে, তো আমরা গেলাম আর থানা উদ্দেশ্য রওনা দিলাম। থানার আরা মিছিল লই গে থানার মধ্যে যাইবার পর আর এক ভাই আর মারুফ ভাই ওরা একলা ফাই এনে বিএমপির মানুষ কল খুব বাজেভাবে হামলা করছি। মূলত বিষয় হইলে এখন আর শেষ সিদ্ধান্ত যাবে আর 19 তারিখ মিটিং দুশ্চম গভর্নমেন্ট করে মিটিং হইব। 19 তারিখে এটার মধ্যে আর এনসিপির কেন্দ্রীয় নেতা কল তারপরে বৈষম্যের কেন্দ্রীয় যারা আছে তারা আর সাধারণ ছাত্র পরিষদের যারা আছে তারা ম্যাম কল টিচার কল প্রতিষ্ঠাতা ব্যাখ্যা মিলে 19 তারিখে মিটিং হইব। মিটিংয়ের মধ্যে মূলত সিদ্ধান্ত হইব যে এই বিষয়গুলো কী করণ যায়। এছাড়া আর প্রশাসনিকভাবে কোনো ধরনের হেল্প না পায়, কোনো ধরনের বিচার না পায়। জি জি এটার মধ্যে 5 তারিখের পরতুন এই ছাত্র দলের মধ্যে বেশিরভাগই ছাত্রলীগের ফোয়াশা ঢুকে যেটার পূর্বে আনার ক্যাম্পাসের মধ্যে ছাত্রলীগ জিল এটারা 5 তারিখের পর আনার লয় যাতে বিভিন্ন ভারের আরো যাতে সাইড নদীর তারা কিছু ছাত্র দলের পক্ষে ঢুকিয়ে আনার মধ্যে জামেলা কিন বাজি আর তারার মধ্যে যখন হামলা বা তারার যখন বাকবিতণ্ডার এক পর্যায়ে জায়গায় তারার সিনিয়র যে এনসিপি আছে এনসিপির দলের নেতা হলরে হয়ে এনসিপি দলের একজন নেতা এই জায়গা জায়গায় কি ঘটনা দেখিল বা কি হইল তার কি অবদান আছে লাস্ট কি সিদ্ধান্ত গ্রহণ করি আমরা সেই সিদ্ধান্ত হচ্ছে আমরা ছাত্র দলের নেতৃবৃন্দের সাথে বসছি, ওনাদের একজন আহত হয়েছে, আমাদের প্রায় 6-7 জন কি 12 জন আহত হয়েছে। তো এই আমরা সিদ্ধান্ত নিলাম ওখানে থানায় সেনাবাহিনী এবং পুলিশের সমন্বয়ে যে আমরা দোনো পক্ষ আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নিব যারা এই ধরনের আক্রমণ করছে, যারা এই ধরনের কর্মকাণ্ড চালাইছে তাদেরকে আমরা ফুটেজ দেখে তাদের বিচার বিশ্লেষণ করে এখানে বিএমপি তার ছাত্র দলের সাংগঠনিক ব্যবস্থা নেবে, বৈষম্য বিরোধী তাদের কোনো প্রবলেম থাকলে তারা সাংগঠনিক এই প্রস্তাবটা আমি তোলার পরে ওনারা এগ্রি করছে। এগ্রি করার পর আরেকটা বিষয় হচ্ছে যারা ভিকটিম তারা চাইলে প্রশাসনের সহযোগিতা নিয়ে মামলা করতে পারেন, মানে আমরা পুলিশের স্বাধীনতা দিলাম, সংগঠনগুলোকে তার দায়ভার নিয়ে একটা কাজ করার ইয়েগুলো এইভাবে সবাইকে যখন মেসেজটা দেওয়া হলো সবাই শান্ত হলো, এই আর কি বিষয়। দর্শক এতক্ষণ এটা যে পরিস্থিতি আনা ছিল এই পরিস্থিতি আর নিয়ন্ত্রণ করিয়ে আকবসা থানা যুবদল ছাত্রদল এবং যে তারা সিনিয়র নেতৃবৃন্দ আছিল বেগুনি মিলিয়ে আর একটু হত হইম আকবসা থানা যুবদলের সাবেক সেক্রেটারি তাল্লাই ভাই অনেকটু যদি হইতেন আর তো মাগরিবের পর এতারা মাগরিবের আগে ছাত্র সমন্বয় পরিচয় দিই এতারা মোটামুটি থানা ঘিরা দিয়ে ফেলেই মোটামুটি এক অবস্থান মানে থানার ভিতরে ঢুকিয়ে মানে মোটামুটি এক ধরনের ইয়া বুঝছি। এখন আয় দেখি কিছু কিছু সমন্বয় করলো, কিছু কিছু আছে এটা ছাত্রলীগ করতে যুবলীগ করতে দেয় ইতারা মিছিল মিটিং চাইতে দেয় হতায় আছে, আবার কিছু কিছু আছে দেখি যে জামার শিবির আছে তা হয়তো তোমার যদি সমন্বয় করো তুমি তো শিবির করো হতে না ভাই তাই চিননি ইতিহাস থেকে ছাত্রলীগ হয়তো তুই তো মোশাররফের রাজনীতি করতি এটা কি হতে ভাইয়া এনআইসি তুই এনে কেন আর হত ঘটনা যদি ওই থাকে তাহলে সুস্থ তদন্ত করিয়ে আইনগত ব্যবস্থা লইব, কিন্তু তারা অরাজকতা করছে। এরপরে আর ছাত্র দল যুবদল মিছিল লই
আসছি মিছিলে যাতে আসছি এটারা মোটামুটি দেখি দেখান যাতে দুই পক্ষ আনা যাতে দুই পক্ষ সমান্তরাল আছে দেখিতে মোটামুটি এমনকি মোটামুটি থানা গিরা দিয়ে এখন করতেছে যাই হোক যেহেতু দুই পক্ষর মধ্যে আবার ভুল বুঝাবুঝির আনা চায় শান্তি। জুলাই আগস্ট অর্থাৎ গণ অভ্যুত্থান শেখ হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে আরা গণ অভ্যুত্থান করছি হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আরা চায় এদের শান্তি থাক, সমাজ শান্তি থাক এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সহযোগিতা করিবার আরা মনমানসিকতা চলি গুজম এবং দেশ এবং সমাজের শান্তি শৃঙ্খলার লাই যে কোনো পরিস্থিতি আরাম মোকাবিলা করিবার লাই প্রস্তুত আছে। আমাদের এই আলহাজ উত্তর কাটরুলি ডিগ্রি কলেজ, মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ, ওখানে প্রাক্তন ছাত্র এবং অ্যাডক কমিটি নিয়ে আজকে একটা বৈঠক ছিল এবং সেখানে ওনারা দাঁড়িয়ে নিজেরা বিভিন্ন ফুল বিনিময় করছিলেন অ্যাডক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে। ওইখানে শিক্ষকদের ভুল বোঝাবুঝি নিয়ে ছাত্রদের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং সেই দ্বন্দ্বের এক পর্যায়ে রাজনৈতিক রূপ ধারণ করার চেষ্টা করা হয়েছে এবং ওইখানে ওই দ্বন্দ্বের মধ্যে কেউ আহত হয়েছে, একজন আহত হয়েছে বলা হয়েছে। কিন্তু সে যখন আবার তারা মিছিল নিয়ে থানায় এসেছে এবং থানায় এসে ছাত্রদল হামলা করেছে বলে একটা গুজব এবং অপপ্রচার করা হয়েছে এবং লাইভ এবং ফেসবুক স্ট্যাটাস দেখে আমরা নিজেরাই এসেছি, এলাকাবাসীও এসেছে, দেখছেন না এখানে কেউ আসলে অবরুদ্ধ করে রাখে নাই, কেউ তাদের নিরাপত্তায় কেউ বিঘ্ন ঘটাচ্ছে না। আমরা দেখলাম তাদেরকে নিরাপত্তার স্বার্থে অবরুদ্ধ করে রেখেছিল প্রশাসন। তারা বলছে আমাদেরকে কেউ হামলা করবে, কেউ আসবে, এই ভীতি তারা প্রশাসনের কাছে জানিয়েছে এবং প্রশাসন তাদের নিরাপত্তার জন্য একটা প্রটোকল তৈরি করেছে এবং তারা ভিতর থেকে লাইভ দিয়ে একটা গুজব তৈরি করেছে এবং আমরা নিজেরাই এসেছি এই গুজবটা ক্লিয়ার করার জন্য যে আমরা এসে দেখছি কোনো ছাত্রদল আসলে এখানে নেই। তো আমরা জিজ্ঞেস করতে গেছি, এর আগেও বিভিন্ন ছাত্রদল নেতৃবৃন্দ জিজ্ঞেস করতে আসছে, এলাকার লোকজন এসে জিজ্ঞেস করতে আসছে, এসে দেখতেছে কোনো ছাত্রলীগ এখানে দাঁড়িয়ে আছে। আসলে গুজবটা ওরাই উস্কানি দিচ্ছে। তো ছাত্রলীগকে যখন প্রশ্ন তোলা হয়েছে তখন উল্টা এরা হামলা করছে, হামলায় দুই পক্ষেই কয়েকজন আহত হয়েছে, এরা চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে আছে এবং আমরা বৈষম্য বিরোধী সংগঠন সহ বাংলাদেশ জাতীয় ছাত্রদল চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ এসে সেনা কমান্ডার আরবিন সাহেব সহ ডিসি কবির সহ আমরা বসে একটা সিদ্ধান্ত নিয়েছি যে যদি কোনো সংগঠনের কেউ এই অপরাধে জড়িত থাকে অবশ্যই আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব এবং যারা আহত হয়েছে তারা যদি আইনের আশ্রয় নিতে চায় প্রশাসন যেন অবশ্যই আইনের আশ্রয় নেয়, আমাদের এই দাবি ছিল এবং প্রশাসন এটা নিশ্চিত করেছে যে যদি কোনো ভিকটিম তার বিচার চাই আমরা সেই বিচার নিশ্চিত করার জন্য সকল রকম অভিযোগ আমলে নিয়ে আমরা তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেব। আহত হয়েছে এখানে উৎসুক জনতার সাথে বিএনপির সমর্থক ছিল, এরা এসে যখন ছাত্রলীগকে দেখছে তখন বলছে যে এসে তখন ধারণ করতে পারছে যে এখানে ছাত্রলীগের একটা প্যানেল কাজ করছে, যারা গুজব রটাচ্ছে এবং সেটা প্রমাণ সাপেক্ষে অলরেডি বিভিন্ন মিডিয়াকে দেওয়া হয়েছে এবং তারা একটা পাল্টা মব তৈরি করার জন্য পাল্টাপাল্টি হামলা করছে, এতে অনেকে আহত হয়েছে। তবে দলীয় পরিচয়টা ওখানে ওভাবে স্পষ্ট না, সবাই এলাকার সন্তান, কলেজের ছাত্র এবং ওই এলাকার সন্তান এবং তাদের এই দলীয় পরিচয় না দেখে শুধুমাত্র সে একজন ছাত্র, সে একজন মানুষ, এই পরিচয়ে তার অভিযোগ আমলে নেওয়ার জন্য আমরা প্রশাসনকে দাবি জানিয়েছি। আর তারা যারা আহত হয়েছে সে ছাত্র আপনি সুন্দর একটা কথা বলেছেন, তারা কাদের আঘাতে আহত হয়েছে বলে আপনার মনে হয়? আঘাত দুই পক্ষে হয়েছে। এখানে একটা গুজব তৈরি করে যখন সব দিকে আতঙ্ক তৈরি করা হয়েছে, উৎসুক জনতা এসে দেখতে চাইছেন যে থানায় আসলে কীরকম অবরুদ্ধ করে রাখা হয়েছে, ওদেরকে কীরকম মুহুর্মুহু আক্রমণ করা হচ্ছে। দেখছে এখানে মাঠঘাট খাঁকা, কোনো রাস্তায় কোনো মানুষ নেই, কোনো আক্রমণের চিহ্ন নেই। তখন এখানে ভিতরে দেখতে গিয়ে দেখেছে এখানে ছাত্রলীগের লোকজন আছে এবং তারা ভয়ে পালাতে গিয়ে এখানে একটা পাল্টাপাল্টি আক্রমণ তৈরি হয়েছে। এটাই। আপনি কি মনে করেন এখানে আসলে ছাত্রলীগের লোকজন ছিল? হ্যাঁ, ছাত্রলীগ ছিল এবং এটা প্রমাণ করে আমরা প্রশাসনকে দেওয়া হয়েছে এবং সাংবাদিকবৃন্দ এই প্রমাণটা নিয়েছে। আমরা 2 জন পাইছি মাত্র ছাত্রলীগের, কিন্তু বৈষম্য বিরোধী ওরা এই বিষয়ে আসলে অবগত ছিল না, তারা আমাদের নিশ্চিত করেছে তারা ছাত্রলীগের সাথে জড়িত, এই বিষয়ে তারা অবগত ছিল না। তবে এখন বর্তমানে তাদের সাথে কাজ করে, তারা এই বিষয়ে দেখে শুনে এই পদক্ষেপটা নেবে। আচ্ছা, বৈষম্য বিরোধী এবং ছাত্রদলের সাথে আপনাদের কোনো ধরনের দ্বন্দ্ব আছে না? কোনো দ্বন্দ্ব নেই, আমরা সবাই এক হয়ে সবার আইন অধিকার এবং ক্যাম্পাসে গণতান্ত্রিকভাবে সবাই রাজনীতি করবে এবং ছাত্ররা তার সকল ধরনের ক্লাস এবং শিক্ষা কার্যক্রম অবাধে চালিয়ে যাবে, এই বিষয়ে আমরা একমত। এই বিষয়ে কারো কোনো আপত্তি নাই এবং উভয়ে একমতেই আমরা আজকে এখান থেকে বিদায় নিয়েছি।
দর্শক আলহাজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজত আজি সকালে যে ঘটনা হয়ে গেলে এই ঘটনা আরা দুই পক্ষর বক্তব্য লইয়ে আরা উনাইবার চেষ্টা করি এবং এই ঘটনাত এখন শেষ সিদ্ধান্ত হয়ে আগামী 19 তারিখ বেগুনে বইয়ের তারা এখন সিদ্ধান্ত লইব আসলে কি ধরনের হবো হন মামলা টামলা হবো কিনা বা তারা দাবি দাবাইন পূর্ণ আর কিনা এবং ওনারা একটু হয়ে রাখি আজির যে ঘটনা ঘটিল এই ঘটনানত প্রশাসন পুলিশ এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণে টানিয়ে এই ঘটনা নিয়ন্ত্রণ করি এবং অবশেষে তারা বেগুনের মধ্যেই এখন সমঝোতার মাধ্যমে আগামী 19 তারিখের সিদ্ধান্ত লাই তারা বেগুন অপেক্ষা করেন। হুসাইন আব্বাস, সি প্লাস টিভি, চট্টগ্রাম।